রাধে রাধে। নমস্কার সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। তো তোমাদের জন্য রথের দিন পুজোর পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আগের পার্টে দেখিয়েছিলে যে আমি রাধা গোবিন্দকে সিংহাসনে তুলে দিয়েছি, এরপর অশ্বগন্ধা চন্দন দিয়ে গোপালকে, রাধা গোবিন্দ, জগন্নাথ সবাইকে টিপ পরিয়ে দিলাম। ওপরে গণেশ ঠাকুরকে, নারায়ণকে, সবাইকে। এরপর সিঁদুর পরিয়ে দিলাম মা লক্ষ্মীকে, এদিকে রাধারানীকে, তারপর মা তারাকে এবং মা তারার চরণেও আমি সিঁদুর দিয়েছিলাম। আমি সব ঠাকুরকে আতর লাগিয়ে দিলাম। তো এই আতরটার নাম হচ্ছে খাস। খুব ভালো গন্ধ। এই আতরগুলো না মানে 12টা সেট ছিল, আমি বৃন্দাবন থেকে এনেছিলাম। যখন গেছিলাম বৃন্দাবন, তো ওখান থেকেই আমার সব আনা। আর প্রতিটা আতরের মানে গন্ধগুলো ভীষণ সুন্দর, আলাদা আলাদা, সবার গন্ধ আলাদা আলাদা। তো প্রতিটা ঠাকুরকে আমি খুব ভালো করে চন্দন লাগিয়ে দিলাম। মা লক্ষ্মীরও কিন্তু চন্দন খুবই পছন্দের। আমার মা শারদা ঠাকুর এবং মা যে ফটোটাতে আছে, ওই ফটোটা ভালো করে পরিষ্কার করে ওপরে রেখে দিই। মালা পরানোর পালা। তো আমি একে একে শিব ঠাকুরকে, মা লক্ষ্মীকে, জগন্নাথকে, লক্ষ্মী গণেশকে খুব ভালো করে মালা পরিয়ে নিলাম। এখানে নারায়ণের মালাটাও দেখো কত সুন্দর হয়েছে। এরপর আমি সবার চরণে তুলসী পাতা দিয়ে দিয়েছি। তো সবটা আমি তো ভিডিও করতে পারিনি, যতটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। এরপর একে একে গোপালকে, রাধারানীকে এবং গোবিন্দকে চন্দন সহযোগে মালা পরিয়ে দিলাম। আর জুঁয়ের মালাটা না আমার ভীষণ পছন্দের একটা মালা। জুঁই ফুলের মালা পরালে না ভীষণ সুন্দর লাগে, আর সুন্দরের সাথে সাথে এত সুন্দর জুঁই ফুলের গন্ধ বেরোয় যে ভীষণ ভালো লাগে। একটা জুঁয়ের মালা কেটে নিলাম। তারপর গণেশ ঠাকুরকে দুব্য দিয়ে দিলাম। আর এখানে জলসংকটে একটা তুলসী পাতা এবং ফুল দিয়ে দিলাম। দিনকে এতগুলো সূর্যমুখী ফুল দেখে তো আমার এমনি মন ভালো হয়ে গেছিলো, তাই সূর্যমুখী ফুল দিয়ে খুব সুন্দর করে নিজের মতো করে সবাইকে সাজিয়ে দিয়েছিলাম। সবাইকে সূর্যমুখী ফুল দিয়েছিলাম। আর এত ভালো লাগছিল দেওয়ার পর যে তোমাদেরকে কি বলবো। সূর্যমুখী ফুলটা মানে প্রতিদিন হলো একটা হলেও আমি দিই, কারণ হলুদ ফুল তো ভগবানের খুবই পছন্দের। যাই হোক, এবার ওই জুঁই ফুলের মালাটা যেটা আমি কেটেছিলাম, ওই জুঁই ফুলটা সারা সিংহাসনে খুব ভালো করে ছড়িয়ে দিই। ওপরে নিচে সব জায়গা থেকে আমি ছড়িয়েছিলাম। তারপর এখানে আমি ভোগ প্রসাদ দিয়ে দিচ্ছি। আর একটা কথা, তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে এক্ষুনি যাও আর দেখে এসো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। রাধা গোবিন্দ গোপালের ভোগে তুলসী পাতা এবং বাকি সব ঠাকুরের প্রসাদে ফুল ছড়িয়ে দিলাম, এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি আরতি করব। তো তোমাদেরকে আমি বলেইছিলাম যে একটুখানি ধূপের মধ্যে তেল নিয়ে নিলে ধূপটা অনেকক্ষণ চলে, এটা কিন্তু সত্যি কথা। এরপর আমি আরতি করে নিচ্ছি। আর আরতি করতে করতে তোমাদের সাথে আমি একটা কথা বলি, আমি কিন্তু প্রতিটা ঠাকুরকেই আরতি করেছি। তো আমার যেহেতু স্ট্যান্ড দেওয়া ছিল না, আমি ভেবেছিলাম হয়তো পুরোটাই ভিডিও হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারিনি যে উপরের ঠাকুরগুলো ভিডিওতে আসে না। এটা ভেবো না যে আমি শুধু নিচের ঠাকুরগুলোকে আরতি করেছি, উপরের ঠাকুরগুলোকে করিনি। আমি সব ঠাকুরকেই ভালো করে আরতি করেছি। আর এখানে যেহেতু একটুখানি দেখাতে হয়, আমি একটুখানি দেখিয়েছি। বড় দেখালে না ভিডিওটাও অনেকটা বড় হয়ে যায়। আমি কিন্তু আরতি করি, আমার আরতি করতে অনেক সময় লাগে। আমার পুজো দিতে বলতে গেলে অনেক সময় লাগে, মানে আমি অনেকক্ষণ ধরে পুজো করি। তো আমি আরতিটাও অনেকক্ষণ ধরেই করি। আমার ওই তাড়াহুড়ো করে পুজো আমার ওটা আসেই না। আর পরে যখন দেখতে পেলাম যে ভিডিওটা হয়নি, ওই জন্য আমি আবার কিন্তু উপরের ঠাকুরগুলোকেও এভাবে ভালো করে দেখিয়ে দিয়েছি, কিন্তু ভিডিও করার জন্য না, ভিডিও করার আগেই আমি দেখিয়ে দিয়েছি। যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। তো এরপর আমি পাখা দিয়েও ভালো করে হাওয়া করে দিলাম সব ঠাকুরকে। আরতি হয়ে গেছে। তো আরতি হয়ে যাওয়ার পর আমি এবার শাঁখ বাজিয়ে নেবো। তোমাদেরকে আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি যে পুজো হবার পর পুরোটা কেমন লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলো যে কেমন লাগছে। এরকম ভিডিও তোমরা আর দেখতে চাও কিনা সেটাও কমেন্ট করে বলো। আমাদের যদি ভালো লাগে আমি এরকম ভিডিও আরও নিয়ে আসবো। তো আমার এখানে পুজো হয়ে গেছে। তো আমি এখানে গোপালকে, রাধারানীকে এবং গোবিন্দকে সবাইকে একটু করে মিষ্টি খাইয়ে দিলাম। মিষ্টি ও জল দুটো খাইয়ে দিলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করো, কেমন লাগলো সেটা কমেন্টে জানিও এবং শেয়ার করো। এরকম সুন্দর সুন্দর শর্টস দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে তোমরা আমি ভিডিও দিলেই তোমরা জানতে পারো। আজকের জন্য এইটুকুই, দেখা হবে কোনো অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো। রাধে রাধে। জয় গোপাল, জয় জগন্নাথ।